লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। রবিবারই প্রকৃতির রুদ্র রূপ দেখেছে বঙ্গবাসী। বানভাসী উত্তরবঙ্গের একের পর এক জেলা, একাধিক জায়গায় নেমেছে ধস। ভেঙে গিয়েছে গুরুত্বপূর্ণ সেতুগুলি। সেই তালিকায় জলজল করছে জলপাইগুড়ির গয়েরকাটা আংড়া ভাষা সেতু। ভেঙে না পড়লেও একেবারে বিপজ্জনক অবস্থায় রয়েছে সেটি। এই ব্রিজ উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করে, ফলে এই ব্রিজের এই অবস্থা কার্যত বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। আলিপুরদুয়ারের বীরপাড়ার গেরেগেন্ডা সেতু ভেঙে যাওয়ায় গোটা উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ। তারই মধ্যে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে গয়েরকাটা আংড়া ভাষা নদীর উপর নির্মিত আংড়া ভাষা সেতু। স্থানীয়দের একটাই দাবি, প্রশাসনকে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে, নইলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। উত্তর পূর্ব ভারতের 7 সিস্টারের সঙ্গে কানেক্টিং এশিয়ান হাইওয়ে 48 আমার পিছনে একেবারে গয়েরকাটার আংড়া ভাষা নদী, যা ইতিমধ্যেই কিন্তু একেবারে প্লাবিত হয়েছে এবং বেলা বাড়তে বাড়তে যেভাবে দেখা যাচ্ছে যে জলের স্রোত কমছে এবং জলস্তর কিছুটা কমে যাচ্ছে এবং তারপরেই কিন্তু এই যে ব্রিজ লক্ষ্য করা যাচ্ছে, এই ব্রিজের ভয়াবহ ছবি দেখা যাচ্ছে, যেখানে রীতিমতো কার্য দেখা যাচ্ছে যে ব্রিজের দুই ধারেই একেবারে পিচের যে চাঙ্গর ছিল তা খুলে পড়েছে, বড় বড় পাথর বোল্ডার সবকিছু ধসে গিয়েছে। কার্যত স্থানীয় যারা ওইখানকার রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন, তারা আশঙ্কা প্রকাশ করছেন যে বীরপাড়ার গেরগেন্ডা সেতুর মতো এই সেতুও কিন্তু বসে যেতে পারে, কেননা এই রাস্তা দিয়ে কিন্তু ভারী ভারী যান চলাচল অনবরত করছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজ এবং এই রোড দিয়েই কিন্তু আসাম থেকে শুরু করে বিভিন্ন জায়গার আমদানি রপ্তানি থেকে শুরু করে যানবাহন কিন্তু চলাচল অনবরত করে যাচ্ছে। এই ব্রিজটা কতটা গুরুত্বপূর্ণ, যদি মানে ক্ষয়ক্ষতি হয় বা ভেঙে যায় কতটা সমস্যা হতে পারে? এরকম যদি বৃষ্টি আরেকবার হয় ব্রিজ ভেঙেও পড়তে পারে। মেরামতের প্রয়োজন দ্রুত। হ্যাঁ, দেখুন, এই ব্রিজটা গত কয়েক বছর আগেও একবার ড্যামেজ হয়েছিল, তারপরে বানানো হয়েছিল। রাস্তা অনেক দিন বন্ধ ছিল, ডাইভারশন করা হয়েছিল। বৃষ্টি হয়েছে, যে জল এখান দিয়ে গেছে সেই জলের জন্য এই ব্রিজটাও অনেকটা ক্ষতি হয়েছে। তো এখনই যদি ব্রিজটাকে মেরামতের ব্যবস্থা না করা হয় বা প্রশাসন যদি এখনই দৃষ্টিভঙ্গি না দেয়, তাহলে আগামী দিনে কিন্তু বড় একটা বিপদের সম্ভাবনা আছে। যেহেতু এটা নর্থ ইস্টে যাওয়ার মানে আসাম যাওয়ার এটাই একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এখান দিয়ে প্রত্যেক দিন প্রচুর গাড়ি যানবাহন যাতায়াত করে এবং এখানে বীরপাড়া বলুন, জয়গা বলুন, আলিপুর বলুন, এখান দিয়ে যদি এই ব্রিজটা কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে পরিবহন ব্যবস্থাটা সম্পূর্ণভাবেই ধ্বংস হবে, মানে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এখনই যদি প্রশাসন এই ব্যবস্থা একটু দেখে, নজর দেয় এবং ব্রিজটার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে বা দেখে যায়, তাহলে আমার মনে হয় ঠিক হবে। প্রশাসনের কাছে দ্রুত আর্জি জানাচ্ছে সাধারণ মানুষ। তারা বলছেন যে দ্রুত যদি নজরদারি চালিয়ে সংরক্ষণ না করানো হয়, যদি এই ব্রিজের মেরামত করানো হয়, তবে কিন্তু যে কোনো মুহূর্তের মধ্যে এই ব্রিজ ধসে গিয়ে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বন্ধ কতটা হলো ট্রেন রিল্যাক্স ভাবে একটা রিল্যাক্স মানে সেই রকম প্রেসার যেন না পড়ে।
এখন দেখার আদতে প্রশাসন কতটা পদক্ষেপ নেয়, নাকি এই ব্রিজের হালও ঠিক গেরগেন্ডা সেতুর মতোই হয়, সেটাই কিন্তু সময়ের অপেক্ষা। গয়েরকাটা থেকে ক্যামেরায় বাবলুর রহমানের সঙ্গে সানি, সময় কলকাতা।